বেলেঘাটার চাউলপট্টি রোডে একটি বাড়িতে আগুন। যে মুহূর্তে আগুন লাগে ঠিক সেই সময় ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে এই বাড়ি এবং আশেপাশের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। বেলেঘাটার চাউলপট্টি রোডে একটি বাড়িতে আগুন, আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে এই বাড়ি এবং আশেপাশের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে বলেই জানা যাচ্ছে। দমকলের 6টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে সেখানে। সরাসরি কথা বলবো সত্যজিৎ বৈদ্য, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। সত্যজিৎ, এই মুহূর্তে আগুন কি নিয়ন্ত্রণে? দেখো, একেবারে নিয়ন্ত্রণে নয়। এই মুহূর্তে এখনো পর্যন্ত কাজ চালানো হচ্ছে। দমকলের মোট 6টি ইঞ্জিন কাজ চালাচ্ছে এবং সেই বাড়ির ছবিটা তোমাকে দেখাবো যেখানে বেলেঘাটা চাউলপট্টি রোডের যে বাড়িতে সন্ধ্যে 7:30 নাগাদ আগুন লাগে। তারপরে দীর্ঘক্ষণ ধরে এখনো পর্যন্ত কাজ চলছে। এখনো পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। যে তলায় অর্থাৎ দোতলার যে জায়গাটাতে আগুন লেগেছিল তুমি দেখতে পাচ্ছ সেই জায়গার ছবি। এখানে মোট 6টি পরিবার থাকতো, যাদের সব সদস্যকে নিরাপদে বার করে আনা সম্ভব হয়েছে এবং আগুন লাগার সঙ্গে সঙ্গে একের পর এক বিস্ফোরণের আওয়াজ পান স্থানীয় বাসিন্দারা। মনে করা হচ্ছে যে গ্যাসের যে সিলিন্ডার, রান্নার গ্যাসের সিলিন্ডারের বিস্ফোরণের পর কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এই বিস্ফোরণের কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আশপাশের যে সমস্ত বাড়ি তুমি দেখতে পাচ্ছ, খুবই ঘিঞ্জি এলাকা, আশপাশের যে সমস্ত বাড়ি সেই সমস্ত বাড়িতেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। যদিও এই মুহূর্তে চারপাশ থেকে আগুন অ্যারেস্ট করা সম্ভব হয়েছে, অর্থাৎ আশপাশের অন্যান্য বসতি এলাকাতে আগুন ছড়িয়ে পড়ার আর সম্ভাবনা নেই। দমকলের মোট 6টি ইঞ্জিন কাজ করছে এবং এই মুহূর্তে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে দমকলের মোট 6টি ইঞ্জিন কাজ করছে এবং এই মুহূর্তে যে সমস্ত জায়গাতে অর্থাৎ যেখানে আগুন লেগেছিল তার আশপাশের যে সমস্ত জায়গা থেকে যে ধোঁয়ার উৎসস্থল রয়েছে সেই সমস্ত জায়গা পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালিয়ে যাচ্ছেন দমকলের কর্মীরা। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও কতক্ষণ সময় লাগবে সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। দেবস্মিতা। ধন্যবাদ সত্যজিৎ। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে বেলেঘাটা চাউলপট্টি রোডে একটি বাড়িতে আগুন লাগে এবং সেখানে দমকলের 6টি ইঞ্জিন চেষ্টা চালাচ্ছে আগুন নেভানোর। এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং সেখান থেকে আশেপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার যে আশঙ্কা ছিল সেটা এখন নেই। সেখান থেকে আগুন নেভানো সম্ভব হয়েছে। তবে সন্ধ্যে 7:30 নাগাদ এই আগুন লাগে। আগুন লাগার পরই পরপর সিলিন্ডারে বিস্ফোরণ হয় বলেই জানা যাচ্ছে এবং এই বাড়িতেই 6টি পরিবার একসঙ্গে থাকতো। তাদেরকে ইতিমধ্যে নিরাপদে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।